হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রান্নাবান্নাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল। কত সিম্পলভাবে আর অল্প কিছু মশলা আর তেল দিয়ে আমি কিভাবে ঘরোয়া একটা সিম্পল পমফ্রেট মাছের ঝাল বানিয়ে নিই, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা আমি ভালো করে নুন আর হলুদ মেখে 10 মিনিট রেখে দিয়েছি। মাছটার গায়ে এভাবে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এরপর কড়ার মধ্যে আমি তেল গরম হলে এভাবে 4 পিস মাছ আমি ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেব মাছের কারিটা রান্না করার জন্য। এবার প্যানের মধ্যে আমি সামান্য সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দিলাম আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রাখা মশলাটা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে 3-4 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, স্বাদ মতো লবণটা অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লো করে 4 থেকে 5 মিনিট আমি একটা ঢাকা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষতে দেবো। 5 মিনিট পর দেখুন আমার এখানে মশলাটা প্রায় কষে এসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছুটা জল অ্যাড করব। জলটা আমি মশলা ধোয়া জলটাই দিয়েছি, প্রায় 1 কাপের মতো জল দিয়েছি। আমার এখানে আর জল লাগবে না। আপনাদের যদি বেশি আরেকটু জল দিতে মনে হয় তো আরেকটু আপনারা জল দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট পর আপনি ঢাকনাটা খুলে আমার ঝোলটা ফুটে এসছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। খুবই সিম্পলভাবে আমি বানাচ্ছি, কিন্তু খেতে খুব অসাধারণ হয় গরম গরম ভাতে। যারা সাধারণত বেশি তেল মশলা পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে নিতে পারেন। এরপর আমি একটু সর্ষে বেটেছিলাম, সর্ষেটা ছেঁকে নিয়ে আমি সর্ষের পাতলা জলটা দিয়ে দিলাম। এরপর আরও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। নেওয়ার পর দেখুন আমার এখানে পমফ্রেট মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। আপনারা উপর থেকে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন বা ধনে পাতাও দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমার পমফ্রেট মাছের ঝাল একদম রেডি দুপুরে লাঞ্চে গরম গরম ভাতে খাওয়ার জন্য। খুবই সিম্পলভাবে আমি রান্নাটা করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়। যে কোনো বেশি তেল মশলা থেকে এভাবে সিম্পলভাবে বানিয়ে খেতে খুব ভালো লাগে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।